গতকাল আমি রংপুরের সেই সাইদের নিহত হওয়ার ঘটনা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে কিভাবে পুলিশের দায়ের করা এজাহারে আসামি পাল্টে গেল। পুলিশের দায়ের করা এজাহারে বলা হয়েছে যে তার বুকে গুলিটা, তার যে গুলিটা লেগেছে, সে দুই হাত দুই দিকে ছড়িয়ে যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটা তারপর তার শরীরে যে গুলি লাগলো সেই গুলিটা নাকি পুলিশ মারেনি, পুলিশ করেনি। তাহলে কে করেছে? সামনে পুলিশ, তার গুলিটা কোত্থেকে আসলো? এবং সেই গুলি নাকি দুষ্কৃতিকারীরা করেছে, আন্দোলনরত ছাত্ররা করেছে। এ ধরনের একটা এজাহার পুলিশের এক এসআই করেছেন। তো আজকে খুব ইন্টারেস্টিং, আমার আজকে যে কারণে আমি আজকে এই অনুষ্ঠানটা করছি আর কি, আমার কাছে খুবই কৌতুককর মনে হয়েছে। আমার অনেকটা হাসিও পেয়েছে যে আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একটা বক্তব্য শুনে উনি যেন পুলিশের এই কথাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন। উনি শনিবার দিন দুপুরে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটা মত বিনিময় সভায় অংশ নেন এবং সেখানে অংশ নিয়ে তিনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া ছিল না। মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল, পুলিশ অথবা যারা র্যাব যারাই থাকুক, তাদেরকে গুলি করতে বলা হয় নাই, গুলির নির্দেশনাই দেওয়া ছিল না। এটা নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন। এবং এটা বলতে যে উনি কী বলেছেন আমি আপনাদের পড়ে শোনাই, তারপরে আমি ব্যাখ্যা করি। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশনা দেওয়া ছিল না, কিন্তু রংপুরের ছাত্রটি কিভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো সেটি তদন্তের বিষয়। আমরা সেটা সঠিক তদন্তের দাবি জানাই। একই সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীকে কে বা কারা গুলি করেছে আমরা তারও সুষ্ঠু বিচার দাবি করি। কারণ ওই শিক্ষার্থী যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেখানে তার যাওয়ার কথা নয়। দুটো প্রসঙ্গ কিন্তু, তার মানে উনি বলতে যাচ্ছেন এই দুটোগুলোর কোনটাই আইন শৃঙ্খলা বাহিনী করেনি।